كشف الدجى بجماله حسنت جميع خصاله رب کی ہوائیں جانے مدینہ رب کی ہوائیں جانے مدینہ پوچھا دو سلام میرا روزہ کو مدینہ بلغ العلا بکمالہ سنت جمیع خصالہ جہاں روزہ پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم الطف بنا في تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে আগে আগে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে গলার আওয়াজকে উঁচু করে বলে আলহামদুলিল্লাহ। এই জুমায় একটু ভিন্ন ধরনের আলোচনা হবে। আমি এখানে আসার পর থেকে বিগত 6 মাস যাবত দেখতেছি মসজিদে মক্তবে বাবা মায়েরা তাদের সন্তানকে খুব কমই পাঠান। 5 জন 6 জন 7 জন 8 জন, এর বেশি আমি খুব কমই দেখেছি। আমি মনে করি এটা কোরআনের প্রতি, ইসলামের প্রতি, দ্বীনের প্রতি অবহেলা, এছাড়া আর ভিন্ন কিছু নয়। অবহেলা যদি নাই হতো তাহলে কোরআন শেখানোর জন্য নিজের ছেলে মেয়েদেরকে আমরা কেন মক্তবে পাঠাই না? অথচ জাগতিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, স্কুলে অন্য জায়গায় পাঠানোর জন্য ছেলে সন্তানকে আমরা যেভাবে চাপাচাপি করি, পিটাই, মারধর করি, যে পরিমাণ অর্থ ব্যয় করি, টাকা পয়সা খরচ করি, ইংলিশ মিডিয়াম স্কুলে সন্তানকে পড়ায় 50-60 হাজার টাকা একটা ছোট্ট বাচ্চার পিছনে খরচ করে, কিন্তু এতটাই অবহেলা যে মক্তবে পর্যন্ত সন্তানকে জোর করে পাঠাতে পারেন না। এটা কি ছেলে সন্তানের ব্যর্থতা, বাচ্চাদের দোষ, নাকি আমরা অভিভাবকরা এর জন্য দায়ী? এজন্য আপনাদেরকে আমি চাই উদ্বুদ্ধ করতে। আমার প্রথমে বলা দায়িত্ব, তারপরে কড়াকড়ি করা। প্রথমেই যদি কড়াকড়ি করি তাহলে এটা ঠিক হবে না। এজন্য আমি প্রথমে বলবো আপনাদেরকে, আমি বুঝানোর চেষ্টা করব যে কোরআনের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের দরদ, আমাদের আবেগ কেমন হওয়া উচিত। যে কোনো জিনিস বোঝানোর জন্য
সহজভাবে বুঝাইতে হইলে আল্লাহ পাক সহজ একটি পথ কোরআনুল কারিমে বেছে নিয়েছেন, আমরাও সেটা বেছে নিই। সেটা হচ্ছে কিসাস, ঘটনা। কোরআনুল কারিমকে আল্লাহ পাক মৌলিকভাবে যে সকল জিনিস দ্বারা সাজিয়েছেন, এর ভিতরে ঘটনা এবং কিচ্ছাও একটা গুরুত্বপূর্ণ অংশ। 24 জন নবী রাসূলের ঘটনা আল্লাহ কোরআনুল কারিমে বর্ণনা করেছেন। বিভিন্ন ঘটনা নবীদের নয়, সাধারণ মানুষের। এমনকি যদি পূর্বকার যুগের কোনো ভালো মানুষ থাকতেন, তাদের ঘটনাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এখানে একটা কথা না বললেই নয়, আপনারা শুনে থাকবেন, অনেকেই বয়ানে বলে যে কিসসা কাহিনীর দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। এটা একটা ভুল এবং মিথ্যা কথা। কিসসা কাহিনীর দিন শেষ মানে কোরআনুল কারিমেই তো আল্লাহ কিসসা বর্ণনা করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঘটনা। ঘটনা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঘটনা বলতে হবে। ঘটনা বললে মানুষের হৃদয়ে রেখাপাত করে, অন্তরে দাগ কাটে। আপনি একটা কথা সাধারণভাবে একজন মানুষের অন্তরে যেভাবে গাঁথাইতে পারবেন, ঠিক একই কথা যদি আপনি একটা ঘটনার মাধ্যমে বলেন, এটা সে তার হৃদয়ে আরো আবেগ নিয়ে শুনবে এবং আরো সুন্দরভাবে বুঝতে পারবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সহজভাবে বুঝানোর জন্য ঘটনাকে বেছে নিয়েছেন। হযরত লোকমান আলাইহি ওয়াসাল্লাম, লোকমান হাকিম নামে আমরা যিনাকে চিনি, লোকমান হাকিম তিনি কিন্তু কোনো ধরনের নবী ছিলেন না। লোকমান হাকিম কি ছিলেন না? তিনি শুধু ছিলেন একজন জ্ঞানী লোক। আল্লাহ পাক তিনার নাম শুধু কোরআনে আনেন নাই, তিনার নামে কোরআনে একটা সূরাও দান করলেন। কেন? তিনি একজন জ্ঞানী লোক ছিলেন, শ্রেষ্ঠ লোক ছিলেন। তিনি তিনার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই উপদেশগুলো পছন্দ হয়েছে, এজন্য তিনার নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দান করলেন। অন্য নবীদের উম্মতের ঘটনা যদি আল্লাহ কোরআনে বর্ণনা করতে পারেন, এমন অন্য নবীদের উম্মতের নামে যদি আল্লাহ সূরা দান করতে পারেন, তাহলে অন্য নবীদের উম্মতের চেয়ে এই নবীদের উম্মত শ্রেষ্ঠ না? এই নবীর উম্মত, তাহলে এই নবীর উম্মতের ঘটনাও এমন শ্রেষ্ঠ ঘটনা আছে। অন্য নবীদের মাঝে যেমন শ্রেষ্ঠ উম্মত ছিলেন, এই নবীর মাঝেও শ্রেষ্ঠ উম্মত আছে। এজন্য বুজুর্গানে কেরাম, উলামায়ে কেরাম, তিনারা এই সময়ে, এই যুগের বুজুর্গ, এই যুগের আল্লাহ ওয়ালা, এই যুগের হাকিম, তাদের ঘটনা মানুষকে শোনায়, তাদের জীবনী মানুষকে শোনায়, যেন মানুষ উদ্বুদ্ধ হয়। এই জন্য আমি আজকে আপনাদেরকে, আমি পড়াশোনা করেছি উজানিতে, আরো আগেই প্রয়োজন ছিল উজানিকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেয়া। আমি উজানিতে 15 বছর পড়াশোনা করেছি। উজানির প্রতিটা ইট আমার নাম জানে, উজানির প্রতিটা বালু আমার প্রত্যেকটা রক্তের ফোঁটার সাথে মিশে আছে। উজানির রাস্তা, ঘাট, মাঠ, পুকুর সবকিছু আমাকে চিনে, জানে। প্রত্যেকটা জিনিসের সাথে, উজানির মাটির সাথে আমার আত্মার সাথে সম্পর্ক, উজানির সবকিছুর সাথে আমার আত্মা মিশে আছে। সেখানে আমি পড়াশোনা করেছি একদম ছোটবেলা থেকেই। উজানির আগে আমি অন্য কোনো মাদ্রাসায় পড়তে পারি নাই। উজানিতে আমার চাচা প্রথমে আমাকে মাদ্রাসা নিয়ে গেছে। তো উজানি মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল কুররা, শাইখুল আরব ওয়াল আজম, সুলতানুল আউলিয়া কারি ইব্রাহিম। তিনি অনেক বড় আলেম, কিন্তু তিনাকে মাওলানা কখনো বলা হয় না, তিনাকে মুফতিও বলা হয় না, তিনাকে মুফাসসিরও বলা হয় না, বলা হয় কারি। কারণ বাংলাদেশের ইতিহাসে এবং উপমহাদেশে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত উনি প্রথমে আরব থেকে এই দেশে নিয়ে এসেছিলেন, আমাদের এই উপমহাদেশে। কোরআনের প্রতি ভালোবাসা জাগানোর জন্য আমি মনে করি ওনার জীবনীটাই শ্রেষ্ঠ। গত শতাব্দীর মানুষ, তিনার ভালোবাসা কোরআনের প্রতি কতটুকু, এটা যদি আপনারা বুঝতে পারেন, আশা করি আপনাদেরও কোরআনের প্রতি ভালোবাসা বেড়ে যাবে ইনশাআল্লাহ। উনি ছোটবেলায় প্রাথমিক পড়াশোনা ওনার বাবার কাছে গ্রহণ করেন। ওনার বাবার কাছেই উনি প্রাথমিক পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য
তখন কলিকাতা আলিয়া মাদ্রাসায় গিয়ে তিনি ভর্তি হন। কলিকাতা আলিয়া থেকে কলিকাতা আলিয়ার একাডেমিক যত পড়াশোনা আছে উনি সেগুলো সব শেষ করে ফেলেছেন। ওনার মনের ভিতরে পড়াশোনা শেষ করার পর অন্তরে আবেগ তৈরি হয়েছে, মনে ইচ্ছা জাগছে, যেই দেশে যেই জায়গায় কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন নাজিল হয়েছে, আমি সেখানে গিয়ে কোরআন শিখব। আল্লাহর কোরআনটা যেখানে নাজিল হয়েছে সেখানের তেলাওয়াতটা হয়তো বেশি স্বচ্ছ, বেশি শুদ্ধ, আমি আল্লাহর কোরআন সেই দেশে গিয়া শিখব। অর্থকরী তখন ছিল না, যাতায়াত ব্যবস্থাও তখন তেমন ভালো ছিল না। তিনি আল্লাহর কাছে দিনের পর দিন কান্না করেন, দোয়া করেন, আল্লাহ যেভাবেই হোক আপনার যেখানে আপনি কোরআন নাজিল করেছেন আমাকে আপনি সেখানে নিয়ে যান, আমি সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত শিখব। দিন কান্না করেন, রাতেও কান্না করেন। বন্ধু বান্ধবরা বলে, কি রে এত কান্না করস কেন? তা আমার আবেগ, আমার মন চায় আল্লাহর কোরআনটা আল্লাহ যেখানে নাজিল করছে, সাহাবায়ে কেরাম যেখানে কোরআন শিখছে, কোরআন শিখাইছে, নবী যেই দেশে কোরআন শিখাইছে, কোরআন শিখছে, আমি সেই দেশে গিয়ে কোরআন শিখতে চাই। অনেক মাসকে মাস পাড়ায় গেছে, উনি আল্লাহর কাছে দোয়া করতেছে আর কান্নাকাটি করতেছে। হঠাৎ এক সময় উনি দোতলায় এক রুমে শোয়া ছিলেন। আগের যুগে ঢোল পিটায়া কোনো এলান দেওয়া হইতো বিভিন্ন, আমরা এখন মসজিদের মাইক দিয়ে এলান করি, আগে ঢোল পিটায় এলান করতো। ঢোল পিটায় বলতেছে আগামীকাল মুম্বাই থেকে একটি জাহাজ ছাড়া হবে, কেউ যদি যেতে চাও তাহলে ফ্রি নেওয়া হবে। উনি শুনে আর সহ্য করতে পারলেন না, সাথে সাথে ওখান থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা। মুম্বাইতে গেলেন, তখন হয়তো 3 মাস বা 6 মাস সময় লাগতো আরবে যাইতে নৌপথে। তিনি তখন মুম্বাই থেকে ফ্রিতে যে ব্যবস্থা ছিল ওখানে জাহাজের মাধ্যমে তিনি আরবে গেলেন। গিয়ে আরবে সাউলতিয়া নামক এক মাদ্রাসা আছে, 1914 সালের কথা। তখন বাদশাহ শরীফ ছিলেন আরবের ক্ষমতায়। বাদশাহ শরীফ মক্কার পাশেই এই সাউলতিয়া মাদ্রাসা। সাউলতিয়া মাদ্রাসায় তিনি পড়াশোনা করতেন। তিনার উস্তাদ, তিনি উস্তাদের এত কাছে গেলেন, এত ওতপ্রোতভাবে উস্তাদের সাথে জড়িয়ে গেলেন, উস্তাদ যেখানেই যেতেন ইব্রাহিমকে সাথে নিয়ে যেতেন। উস্তাদ নিজের সাথে রাখতেন যে বাংলাদেশ থেকে একটা পাগল আসছে, কোরআনের পাগল, কোরআন শিখতে আসছে। টানা 4 বছর তিনি সেখানে পড়াশোনা করেন, শুধু কোরআন শরীফ, অন্য কিছু না, শুধু কোরআন শরীফ। টানা কয় বছর শিখছে? 5 বছর। প্রত্যেক বছর বাদশাহ শরীফের রাজ দরবারে প্রত্যেক বছর একটা কোরআনের প্রতিযোগিতা হতো। পৃথিবীর যত কারি আছে, পৃথিবীর যত বড় বড় হাফেজ আছে, পৃথিবীর যত বড় বড় কোরআন তেলাওয়াত করনেওয়ালা আছে, তারা সেই বাদশার দাওয়াতে আসতো এবং কোরআনের প্রতিযোগিতায় সবাই মাঠে নামতো। এবং বাদশাহ নিজ হাতে অনেক মূল্যবান উপহার তাদেরকে দান করতেন। আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন সেই অনুষ্ঠানের বিচারক। আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন সেই অনুষ্ঠানের বিচারক। পৃথিবীর শত শত কারীরা সেখানে উপস্থিত, সেখানে কোরআন তেলাওয়াত করবেন, প্রতিযোগিতা দিবেন। বাদশার সামনে প্রতিযোগিতায় তিনার উস্তাদ থাকবেন সেখানে বিচারক হিসেবে। তো দাওয়াতনামা আসে, রাজ দরবারে ঢোকার অন্য কোনো অনুমতি থাকে না। দাওয়াতনামা যার থাকে একমাত্র সেই প্রবেশ করতে পারে। উস্তাদ ছাত্র ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, আগামীকাল অমুক জায়গায় বাদশার দরবারে আমার দাওয়াত, তোমাকে তো সাথে নিয়ে যেতে পারবো না, তুমি বাসাতেই থাইকো। আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উস্তাদের পায়ে পড়ে গেলেন, উস্তাদ, পৃথিবীর বড় বড় কারীরা সেখানে এসে কোরআন তেলাওয়াত করবে, পৃথিবীর বড় বড় কারীরা মধুর সুরে তেলাওয়াত করবে, আমি ইব্রাহিম যদি একটু শোনার সুযোগ পেতাম, উস্তাদ আপনার সাথে যেভাবেই হোক নিয়ে যান। আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইকে উস্তাদ কোনোভাবেই বানাইতে পারতেছে না যে আরে সেখানে তো আমাকে ছাড়া আর কারো ঢোকার অনুমতি নাই।
দাওয়াতনামা তো আমার কাছে শুধু একটা এসেছে, তোমাকে আমি সেখানে কিভাবে নিয়ে যাই বলো? ওস্তাদ ভিতরে নেওয়ার প্রয়োজন নাই, বাহিরেই আমারে বসায় রেখেন, যদি অন্তত একটু আওয়াজ আসে তাহলে হয়তো কানে আসবে। ঘটনাক্রমে সকালে নিয়ে গেলেন, অনুষ্ঠান শুরু হবে। ছাত্র ইব্রাহিমকে বাহিরে বসিয়ে ওস্তাদ ভিতরে চলে গেলেন। ইব্রাহিম বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে হাজার বাদশার রাজ দরবারে পৃথিবীর বড় বড় কারীরা, পৃথিবীর বড় বড় তেলাওয়াত করেনওয়ালারা এখানে আসতেছেন, ভিতরে প্রবেশ করতেছেন। অনুষ্ঠান শুরু হয়ে গেল। ইব্রাহিম বাহির থেকে বসে বসে কান্না করতেছে। কান্নার আওয়াজ এত বিকট হলো, রাজ দরবারের দারোয়ান দেখতেছে একটা লোক কান্নাকাটি করতেছে। আরে ভাই, তুমি এখানে কান্নাকাটি করতেছ? আমার খুব মন চায় ভিতরে এত বড় বড় কারীরা, সারা দেশের সারা দুনিয়ার কারীরা এখানে এসে তেলাওয়াত করবে আজকে প্রতিযোগিতা, একটু তেলাওয়াত যদি শুনতাম, একটু তেলাওয়াত যদি শুনতাম। কারি সামান্য জিনিস, আসো। সিঁড়ির নিচে কোনায় নিয়ে ওনারা বসায় দিছে। অনুষ্ঠান শেষ হওয়ার আগে আগে তুমি চলে যাবে এখান থেকে, আমি তোমাকে এই সুযোগটা অন্তত করে দিতে পারি, ওখানে আওয়াজ আসবে। আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইকে ওই সিঁড়ির কোনায় নিয়ে বসায় দিছে। প্রতিযোগিতা যেখানে হচ্ছে সেখান থেকে এখানে আওয়াজটা স্পষ্ট শোনা যায়। অনুষ্ঠান শুরু হচ্ছে, তেলাওয়াত চলছে, তিনি সেখানে আওয়াজ শুনতেছেন, গুনগুন গুনগুন করে সেই তেলাওয়াতের সাথে এখানে সুর মিলাইতেছে। খেয়াল করবেন বিষয়টা। অনুষ্ঠান চলতেছে, তেলাওয়াত করতেছে পৃথিবীর বড় বড় কারীরা রাজ দরবারে, প্রতিযোগিতা চলছে। তিনি সেই সুরগুলোর সাথে গুনগুন করে তেলাওয়াতের সুর মিলাচ্ছেন। এক পর্যায়ে অবস্থা এমন হলো, তার গুনগুন আওয়াজ অনুষ্ঠানে বাদশাহ শরীফের কর্ণকুহরে গিয়ে আঘাত হানলো। এই গুনগুন আওয়াজ কোত্থেকে আসে? হৃদয় বিতারক আওয়াজ, কলিজা ফাটা আওয়াজ। এই গুনগুন আওয়াজ আসে কোত্থেকে? তিনি অনুষ্ঠান থামালেন, উপস্থিত সবাইকে বললেন এই গুনগুন আওয়াজ কোত্থেকে আসতেছে? ওস্তাদ তো ভয়ে শেষ, এ তো আমার ছাত্র ইব্রাহিম ছাড়া, বাংলার পাগল ইব্রাহিম ছাড়া আর অন্য কেউ কাজ না। তিনি বাদশাকে বললেন, বাদশাহ, আমার এক ছাত্র এমন, সে ভিতরে আসতে চাইছিল, আমি তো নিয়ে আসতে পারিনি, হয়তো দারোয়ান তাকে সুযোগ করে দিয়েছে, সেই তেলাওয়াতের সাথে গুনগুন সুর মিলাচ্ছে। এটা তার কণ্ঠের আওয়াজ ছাড়া, তার গুনগুন আওয়াজ ছাড়া আর কারো গুনগুন আওয়াজ হতে পারে না। বাদশা বললেন, তাকে এখানে নিয়ে আসো। আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইকে বাদশা তখন নিয়ে গেলেন, নিয়ে তাকে অনুষ্ঠানে তেলাওয়াতের জন্য বললেন যে তোমার গলার আওয়াজ, তোমার আবেগপূর্ণ এই শব্দ, এই গুনগুন শব্দ আমার হৃদয়ে আঘাত এনেছে, তুমি তেলাওয়াত করো। পৃথিবীর সব কারীদের সামনে তিনি সেদিন তেলাওয়াত করলেন। বাদশাহ 1 নম্বর পুরস্কারটা কোনো প্রতিযোগিতা ছাড়াই তাকে দিয়ে দিলেন এবং মক্কার সেই সৌলতিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ দিলেন, ছাত্রকে শিক্ষক বানায় দিছে। টানা 6 বছর তিনি সেখানে শিক্ষক ছিলেন। টানা 6 বছর সেখানে শিক্ষক থাকার পর আরবের মানুষ ভাবলো সে হয়তো দেশে চলে যাবে, এমন ভালো শিক্ষক, তার হৃদয় বিতারক তেলাওয়াত, আমরা তাকে এই দেশেই রেখে দিব। এই দেশে রাখতে সুবিধা হবে যদি আমরা তাকে এই দেশেই বিয়ে করিয়ে দিই। আরবের লোকেরা নবীজির বংশের এক মেয়েকে তার সাথে বিয়ে করিয়ে দিলেন। কাবা শরীফের 4 হতে 5 জন ইমাম ওনার ছাত্রের ছাত্র ছিলেন, এখনো যুগ যুগ ধরে ওনার ছাত্রের ছাত্ররা সেখানে ইমাম। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের এই উপমহাদেশে আমরা যে ইসলাম পেয়েছি, আহলুল্লাহ বুজুর্গদের মাধ্যমে ইসলাম পেয়েছি, ওলিয়া উলিয়াদের মাধ্যমে ইসলাম পেয়েছি। আমাদের এই অঞ্চলে ইসলাম বিজয় করার জন্য তেমন কোনো যুদ্ধ হয় নাই। মোগলরা এদেশে তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছে, তারা ইসলামের জন্য যুদ্ধ করে নাই। মনে রাখবেন, মোগলরা মুসলিম ছিলেন ঠিকই, ইসলামের জন্য কাজ করেছেন মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, ইসলামের জন্য কাজ করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এবং অন্যান্য উলামায়ে কেরাম।
প্রত্যেকে নিজ উদ্যোগে ইসলামের জন্য খেদমত করছে, কিন্তু রাজনৈতিকভাবে ইসলামের জন্য কোনো রাজা, কোনো বাদশাহ কাজ করেন নাই। যার কারণে ভারত উপমহাদেশে 700 থেকে 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করার পরও মুসলিমরা রয়ে গেল সংখ্যালঘু, অমুসলিমরা রয়ে গেল সংখ্যাগরিষ্ঠ। যদি রাজা বাদশাদের পক্ষ থেকে রাজনৈতিকভাবে তারা ইসলামের জন্য কোনো কাজ করত, তাহলে এই উপমহাদেশে কোনো অমুসলিম থাকতোই না। জুলুম করে হোক, নির্যাতন করে হোক, তাদেরকে তাড়িয়ে দিত, অথবা বুঝায় শোনা হইলো দিনের প্রতি নিয়ে আসতো, কিন্তু তারা সেটা করে নাই। যার কারণে এখনো পর্যন্ত ভারতে মুসলিমরা সংখ্যালঘু আর অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তো এদেশে ইসলাম আসার মূল মাধ্যম হচ্ছে বুজুর্গানে কেরাম, উলামায়ে দ্বীন। তারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এই 4 জিনিসের সমন্বয়ে এদেশে এসে মানুষকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এক খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে 1 কোটিরও বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখে বহুত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আরব যে সমস্ত বুজুর্গানে কেরাম আসতেন, তাদের ব্যবহার, তাদের আচার, তাদের আচরণ, তাদের চেহারা দেখেই মানুষ একটা অন্যরকম পুলক অনুভব করত। এ কারণে তাদের কাছে মানুষ এসে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করত। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহিও তেমনই একজন বুজুর্গ, যিনি তিনার শায়েখ আবু হানিফা সানি বলা হয় যিনাকে, নামটা আমার এখন স্মরণ আসতেছে না, একটু পরে হয়তো আসবে। তো তিনি এক সময় কাবা শরীফ থেকে অজ্ঞাতভাবে আওয়াজ পেলেন যে, ইব্রাহিম তুমি এখানে, আর আমি তোমার জন্য ভারতে অপেক্ষা করতেছি তোমার জন্য। তিনি তখন তিনার ওস্তাদদের সাথে পরামর্শ করলেন যে, আমার জন্য আর এখানে থাকা সম্ভব নয়, আমি দেশে চলে যেতে চাই। তখন তিনি তিনার স্ত্রী সহ সকলকে নিয়ে দেশে চলে আসেন। বাংলাদেশে আসার পর আবারও একদিন সেই অদৃশ্য আওয়াজ, ইব্রাহিম তুমি এখনো বাংলাদেশে, আমি ভারতে তোমার জন্য অপেক্ষা করতেছি। তিনি তখন ভারতের উদ্দেশ্যে আবার রওনা দিলেন। তো এখানে কয়েকটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হলো যে একদল লোক পীর মুরিদিকে বিশ্বাস করে না, আরেক দল লোক পীর মুরিদি নিয়ে শিরকের পর্যায়ে চলে গেছে। তারা পীরকে সেজদা করে, মুরিদরা পীরের পায়ে চুমু দেয়। একটা দল বাড়াবাড়ি করে ফেলছে এই জিনিসটা নিয়ে, আরেকটা দল ছাড়াছাড়ি করে ফেলেছে এই জিনিসটা নিয়ে। যারা বাড়াবাড়ি করেছে তারাও গুমরাহ, যারা ছাড়াছাড়ি করছে তারাও গুমরাহ। কারণ সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নবীর হাতে বায়াত গ্রহণ করেছিলেন। বায়াত এটা নবীর যুগ থেকে সাহাবায়ে কেরাম প্রত্যেকে নবীর কাছে এসে নিজেকে সংশোধন করেছেন। নিজের জীবনকে কিভাবে পরিচালনা করবেন এটা নবীজির থেকে শিখেছেন। নবী যেমন তিনার সাহাবীদেরকে অন্য উম্মতের জন্য পথ প্রদর্শক বানায় গেছেন, যুগ যুগ ধরে প্রত্যেকেই তার পরবর্তী আরেকজনকে দায়িত্ব দিয়া পথ প্রদর্শক হিসাবে রাখা গেছেন। এটা নবীওয়ালা শিক্ষা। কিন্তু একেবারেই যে পীর মুরিদি নাই এটা যেমন মিথ্যা, আবার পীরকে সেজদা দেওয়া এটাও তেমন মিথ্যা। নবীকে কখনো কোনো সাহাবা সেজদা দেন নাই, নবীর সামনে কোনো সাহাবা কখনো এসে মাথা নত করে নাই। আবার সাহাবায়ে কেরামের সামনেও তাবেঈরা সেজদা দেয় নাই, তাবেঈদের সামনে তবে তাবেঈরা এসেও সেজদা দেয় নাই। এই কারণে বিষয়টা একদম স্পষ্ট থাকা দরকার যে পীর মুরিদি এটা সঠিক এবং সত্য, কিন্তু এটাকে যারা মিথ্যা বলে তারা মিথ্যা। আবার এটা নিয়ে যারা বাড়াবাড়ি করে, যারা সিজদার মাধ্যম বানায়, পীরকে খোদা মনে করে, পীরকে নাজাতের উসিলা মনে করে, এটাও মারাত্মক ধরনের ভুল ধারণা এবং শিরকি পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা রাখে। কারণ জান্নাতি না জাহান্নামী এগুলো আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত লিখিত। কোন পীর কাউকে কখনো জান্নাতে নিয়ে দেবে না। কোন পীর কোন মুরিদের জন্য জান্নাতে সুপারিশকারী হবেন না। পীর শুধু আপনাকে বলে দিবে, একজন শিক্ষক
যেমন তার ছাত্রকে বলে দেয় এভাবে পড়লে পরীক্ষায় পাশ করবা, একজন পীর তার মুরিদকে বলে দেয় এভাবে যদি ইবাদত করো, এভাবে যদি দৈনিক কোরআন তেলাওয়াত করো, এভাবে যদি নামাজগুলো সুন্দরভাবে আদায় করো, তাহলেও তুমি জান্নাত পেয়ে যাবা, জান্নাতে গিয়ে পাশ করবা, কবরে গিয়ে পাশ করবা। তো তিনি তিনার পীরের কাছে গেলেন। যাওয়ার পর তিনার পীরের নাম রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, ওনাকে বলা হতো যুগের আবু হানিফা। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর ছিলেন খাজা নূর মোহাম্মদ জানে জানা রহমতুল্লাহ আলাইহি। এরকম ভাবে ধারাবাহিকভাবে নবীজি পর্যন্ত তিনাদের এই সিলসিলা ধারাবাহিক মান। 4টি তরিকা আছে, 4 তরিকার 4টি তরিকাই সঠিক ছিল, কিন্তু কোন কোন তরিকায় গান বাদ্য ঢুকায়া এটা সেটা প্রবেশ করে এই তরিকাগুলো নষ্ট করে দিছে, যেগুলো ইসলামের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক। সেখান থেকে কোরআন তেলাওয়াত শিক্ষা করার পর তিনি তিনার পীরের কাছে গেলেন। তিনার পূর্বে 400 বছর আগে এই গঙ্গুহ নামক এলাকায় একজন পীর ছিলেন। তিনি বলে গিয়েছিলেন বাংলাদেশ থেকে ইব্রাহিম নামে ভবিষ্যতে একজন লোক আসবে, তার একটা খানকা ছিল তালাবদ্ধ। তিনি বলেছিলেন আমার এই তালাবদ্ধ খানকা আমি মৃত্যুর পর কেউ খুলতে পারবে না। বাংলাদেশ থেকে ইব্রাহিম নামক এক যুবক আসবে, তার জিকিরের আওয়াজে আমার এই তালা খুলবে এবং সে আমার এই খানকায় এসে জিকির করবে। বিষয়গুলো অবিশ্বাস্য, কিন্তু কারামাতুল্লাহ উলিয়া হাক্কুন, ওলিয়া উলিয়ার যে কারামত এগুলো সত্য। পানির উপর মুসলা বিছায় নামাজ পড়ছে সত্য। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি শুধু তাসবির পানি আর মেসওয়াক ঝাড়া দিয়া গৌর গোবিন্দর তখ্ততাজ ধ্বংস করে দিয়েছে, এগুলো সত্য, এগুলো ইতিহাস সাক্ষী। তো এখন একদল লোক এগুলো বিশ্বাস করে, আরেকদল লোক করে না। এগুলো আমাদের বিবেক বুঝে আসবে না, যেটা বুঝে আসে না এটার নামই তো কারিশমা। তো তিনি সেখানে যাওয়ার পর মাত্র 17 দিন পীরের দরবারে ছিলেন। 17 দিনে তিনি মারেফতের এক অনন্য উচ্চতায় চলে যান। এই 17 দিনের মধ্যেই তিনার পীর তিনাকে খেলাফত দান করেন যে তুমি আবার বাংলাদেশে চলে যাও, সেখানে গিয়ে মানুষের খেদমত করো, মানুষের কাছে ইসলাম পৌঁছাও, মানুষকে দ্বীনের বুঝ দাও, সেখানে গিয়ে তুমি কোরআন পড়ানো শুরু করো। তখন তিনি বাংলাদেশে এসে, তিনার নিজ গ্রাম ছিল নোয়াখালীতে, নোয়াখালী থেকে তিনি ইবাদত মুখর একটা জায়গা খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে উজানি নগর নামে একটা জঙ্গল ছিল তখনকার সময়ে। এই জঙ্গলটা এক সময় ছিল খাজা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির এলাকা। সেই উজানি নগরে তিনি একটি গম্বুজ তার মুরিদদেরকে জঙ্গল পরিষ্কার করার জন্য পাঠান। মুরিদদেরকে পাঠান কেন? জঙ্গল পরিষ্কার করার জন্য। এই জঙ্গলের ভিতরে মুরিদরা গিয়ে দেখতে পায় একটা গম্বুজওয়ালা মসজিদ। সে মসজিদে একটা পাথর, এই পাথরে খোদাই করা আছে বাদশার নাম এবং মসজিদের স্থাপিত সময়, প্রতিষ্ঠাকাল। গিয়ে দেখছেন একটি বাঘ তার বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছে। মুরিদরা ভয়ে সেখান থেকে চলে গেছে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কাছে, গিয়া বলতেছে হুজুর আপনি তো জঙ্গল পরিষ্কার করতে পাঠাইছেন, কিন্তু এমন এমন অবস্থা বাঘ সেখানে তার বাচ্চাকে দুধ পান করেছে, আপনি এখানে কিভাবে কি করবেন? এটা তো বসবাসের উপযুক্ত এলাকা না এই জঙ্গল। তিনি সাথে সাথে দৌড়ে বাঘের কাছে গেলেন, বাঘকে বললেন বাঘ আল্লাহর বান্দারা এখানে আল্লাহর ইবাদত করবে, এখানে আল্লাহর বান্দারা এই জায়গাটাকে, জমিনটাকে, এই জঙ্গলকে আবাদ করে নিজেরা স্থায়ীভাবে বসবাস করবে, তুমি এখান থেকে অন্য কোথাও চলে যাও। বাঘ তার বাচ্চাকে নিয়ে সাথে সাথে পূর্ব দিকে লালমাই পাহাড় ছিল তখন, সেদিকে চলে গেছে। তারপর থেকেই উজানি এখন আবাদ আছে। ওখানেই ওই মসজিদের বয়স প্রায় 900 বছর। ওখানে একটা বদরুসুম আছে, ওখানে মানুষ এটাকে গায়েবী মসজিদ বলে। আসলে গায়েবী বলতে কোনো কিছু নাই। ওখানের মানুষ একটা ভুল ধারণা রাখে যে এটাকে গায়েবী মসজিদ বলে। আসলে মসজিদটা গায়েবী ছিল না, এটা বাদশা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এটাকে প্রতিষ্ঠা করছে, এই মসজিদকে স্থাপন করছে। তারপর থেকে তিনি সেখানে দ্বীনের, ইসলামের এবং কোরআনের খেদমত করে যাচ্ছেন। চরমনাইয়ের পীর ইসহাক রহমতুল্লাহ আলাইহি
ওনার সেখানে এক যুগেরও বেশি সময় ওনার খাদেম ছিলেন, ওনার ঘোড়ার ঘাস কাটতেন, ওনার সাথে সাথে থাকতেন, ওনার কাপড় চোপড় ধুইতেন, ওনার বিভিন্ন খেদমত করতেন। সাহাবায়ে কেরাম যেমন নবীর সাথে থেকে থেকে নবীর থেকে শিক্ষা লাভ করেছেন, একাডেমিক পড়াশোনা কিন্তু সাহাবাদের ছিল না, তিনারা লিখতে জানতেন না, তিনারা পড়তেও জানতেন না, কিন্তু নবীর থেকে শুনে শুনে অনেক জ্ঞানের অধিকারী হয়ে গেছেন। ইসহাক রহমতুল্লাহ আলাইহি চরমুনাইর, তিনিও এরকম একজন মানুষ, পীরের কাছে থাকতে থাকতে আধ্যাত্মিক বহু জ্ঞান তিনি লাভ করেন। সেখান থেকে ইসহাক রহমতুল্লাহ আলাইহি তিনি গিয়েছিলেন বরিশাল থেকে উজানিতে, ওনার কাছে গিয়ে বায়াত হলেন এবং তিনার খাদেম হিসাবে নিজের জীবনকে উৎসর্গ করলেন। পরবর্তীতে একটা সময় পর্যন্ত যখন দেখলেন ইসহাক চতুর্মুখী জ্ঞানে এখন যোগ্য, মানুষকে সে আল্লাহর পথে ডাকতে পারবে, তখন বললেন ইসহাক তুমি তোমার দেশে চলে যাও, সেখানে গিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করো, মানুষকে দ্বীনের প্রতি ডাকো, মানুষকে ইসলামের দাওয়াত দাও, তুমি চলে যাও। ইসহাক রহমতুল্লাহ আলাইহি এতদিন এত বছর পর্যন্ত ওনার খাদেম ছিলেন। খুব আবেগ ভরে কান্না করে সেদিন বিদায়ের সময় কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আহারে ইসহাক, ওনার ছেলে ছিল 11 জন, 11 জন ছেলেকে বলতেছে আরে ইসহাক তো সবকিছু বরিশাল চরমুনাইতে নিয়ে যেতেছে আমার থেকে। ওনার যে আধ্যাত্মিক পাওয়ার সবকিছু দীর্ঘদিন থাকার কারণে ওনার মধ্যে ঢুকে গিয়েছিল। পরে তিনি চরমুনাইতে গিয়ে চরমুনাই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। আজকে বাংলাদেশে আধ্যাত্মিক জগতে দ্বীনের প্রতি ইসলামের প্রতি মানুষকে ডাকার যে প্ল্যাটফর্মগুলো, চরমুনাই হচ্ছে তার মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ। তো একটা কথা আছে না, বট গাছের গোড়া বেশি বড় না আগা বেশি বড়? গাছের আগা বেশি ছড়ায়। উজানি যদিও গোড়া, কিন্তু উজানি ছোট হইলো, চরমুনা আগা, এই জন্য বেশি বেশি ছড়াইছে, বেশি প্রসিদ্ধ। তো এইভাবেই বুজুর্গানে কেরাম যুগ যুগ ধরে এদেশের মধ্যে ইসলামকে ছড়ায় দিছে, মানুষের মধ্যে ইসলামী বুঝ সৃষ্টি করতেছেন। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি তিনি এদেশে আসার পর একটি কিতাব রচনা করলেন, কিতাব উর্দু ভাষায় লিখলেন, নাম হচ্ছে নুজহাতুল কারি। নুজহাতুল কারি আদৌ সারা বাংলাদেশে হিফজখানায় পরীক্ষার্থীদের জন্য নুজহাতুল কারি পরীক্ষা নেওয়া হয়। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে এমন যুগান্তকারী খেদমত করলেন এই কোরআনের বরকতে। 10 বছর মক্কায় শুধু কোরআন নিয়েই তিনার পড়াশোনা ছিল। নিজে পড়ছেন 4 বছর, 6 বছর পড়াইছেন। কোরআনের প্রতি ভালোবাসা এবং দরদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এত উচ্চ মাকাম দান করছেন। তো একজন সাধারণ মানুষ, তিনার ভিতরে যদি কোরআনের এত আবেগ, এত ভালোবাসা তৈরি হতে পারে, বাদশাহ শরীফের হৃদয়ে পর্যন্ত আঘাত হানে তার তিলাওয়াত, কেন? ওই যে আবেগ নিয়ে পড়ে, আবেগ নিয়ে শুনছে। এই জন্য প্রত্যেকের উচিত কোরআনকে আবেগের সাথে, কোরআনের সাথে আমাদের একটা ভালোবাসা তৈরি করা, কোরআনের সাথে অন্তরের একটা মহাব্বত তৈরি করা। এমন বহুত লোক আছে কোরআন শরীফ ধরেও দেখে না মাসকে মাস। হাত উঠাইতেছি না, এটা তো লজ্জার বিষয়। বলতে পারবেন এখানে কয়জন যে আমি এই মাসে কোরআন ধরছি একবার? বহুত লোক আছে নাই, কোরআন ধরে না। আরে আপনি পড়তে পারেন না? নাই, কোরআনটা হাতে নিয়ে চুমু দেন, বুকে জড়ান, কোরআনটা নিজের বুকে অন্তরের সাথে মিশান। তো আপনার যদি কোরআনের প্রতি গুরুত্ব না থাকে, আপনার সন্তান মক্তবে আসবে কিভাবে? এই জন্য আমি আজকে বলেই দিয়েছি যে শুধুমাত্র আমার চাওয়া একটাই, আপনারা আপনার সন্তানদেরকে মক্তবে পাঠাবেন। এটা সন্তানের দোষ না। কে সন্তান ঘুমাইতো রাত্রের 12টায়, তে ফজরের পরে মসজিদে আসবে কিভাবে? তো আপনি তাকে 10টায় ঘুম পাড়ায় দেন, তো সন্তান 10টায় ঘুমাবে কিভাবে? আপনি নিজেই তো ঘুমান 12টায়, মোবাইল টিপে, সারা রাত মোবাইল টিপে, 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপে, সন্তানকেও হাতে মোবাইল দিয়ে রাখে। তো সে সকালে কিভাবে মক্তবে আসবে? ফজরের পরে কিভাবে ঘুম থেকে উঠবে? এই জন্য আপনাদের পায়ে হাত থেকে বলি, আপনাদের সন্তানদেরকে, আমি মুয়াজ্জিন সাহেবকে বলছি হাজিরা খাতা রাখবেন। হাজিরা খাতার মাধ্যমে সবার নাম ঠিক করা হবে। পিঠা উঠে গেছে যেদিন থেকে, পিঠা, এরপর থেকে পড়ালেখা শেষ। আমরা পিঠা খাই, আপনারা পিঠা খাই পড়াশোনা করছেন না, এখন পিঠা নাই, পড়াশোনা নাই, অভিভাবক বিচার নিয়ে আসে। আমারও যখন মাদ্রাসায় দিয়েছে, হুজুর এগিয়ে বলছে হুজুর
চামড়াটি আপনার, হাড্ডিগুলো আমার। আমার আব্বাই কইছে এইভাবে হইলে পড়াশোনা হয়। 19-20 হইলে হুজুরে আয়েশা, হ্যাঁ হুজুর আমার পোলারে পিঠা দিলেন কি লেগা? পিঠা না দিলে পড়া হয় না। বাস্তব এগুলো, আদর দেওয়া হয় না, একটু শাসন করতে হয়, কড়াকড়ি করতে হয়। তো এই জন্য যে ছেলে আসবে না হুজুর তাকে পিটাবেন, ঠিক আছে? যদি পিটানোর উপরে না আসে আমাদের কিছু করার নাই। পোলাপান মসজিদেই আসে না, এই জন্য জোর করে হলো আপনারা পাঠাবেন। এগুলো পোলাপানের দোষ না, আপনাদের দোষ। কোরআনের প্রতি আপনাদের আগ্রহ নাই। 50-60 হাজার 70 হাজার টাকা খরচ করে ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে সন্তান পড়ায়, আর পোলাপান 500 টাকা দিয়ে পড়াইতে কষ্ট হয়ে যায়। তা আপনাদের থেকে তো আমরা টাকা নিই না, আমি ফ্রি পড়াবো আমি বলছি। এরপর আপনাদের ছেলে সন্তান পাঠান, সকালে আসতে কষ্ট হয় তাহলে দুপুরে পাঠান, জোহরের পরে পাঠান। মুয়াজ্জিন সাহেব সকালে পড়াবো, আমি জোহরের পরে পড়াবো। এরপর আপনাদের সন্তানগুলোকে কোরআনমুখী করেন, কোরআন শিখান, কোরআন পড়ান। আমি বলে দিয়েছি, আল্লাহ পাক আমাকে আর ধরবেন না। এখন আপনাদের দায়িত্ব, আপনারা আপনাদের সন্তানদেরকে কিভাবে মক্তবে পাঠাবেন আপনারা জানেন। আমি প্রত্যেকটা ঘরেই ছোট ছোট বাচ্চা আছে, প্রত্যেকটা ঘরেই। খুব কম ঘরে এমন আছে যেখানে ছোট বাচ্চা নাই। তাহলে 5 জন সকালে মক্তবে আসে কেন? 4 জন, 5 জন, 6 জন, এর বেশি আমি দেখি না। দয়া করে আপনারা আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের প্রতি ভালোবাসা দান করুন এবং আমাদের প্রত্যেকের কোরআনের সাথে হৃদ্যতা তৈরি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।